আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কথা হচ্ছে কি, এরকম একটা বারান্দা থাকলে না তখন আর বাহিরের দুনিয়া ভালো লাগে না। আর দেখা গেছে যে কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না। শুকরিয়া আল্লাহর দরবারে আমার বারান্দায় মাশাআল্লাহ সব ধরনেরই গাছ আছে, সব ধরনের গাছ। তার সাথে তো আছে ওদের চিল্লাচিল্লি। প্রতিদিন সকালে ওদের চিৎকারে ঘুম ভাঙে। এই যে তিনজনের চিৎকারে ঝগড়া করবে, প্রচুর ঝগড়া করবে। তো সাইফানারা বই যে পাতা দিয়ে দিছে। আর এই তো হচ্ছে আমার গাছগুলো, প্রচুর গাছ আছে আলহামদুলিল্লাহ। ওদেরকে নিয়ে আমার সময় কাটে, বাজে চিন্তা করার কোনো সময় নাই আমার, আসলেও সময় নাই। কে কি বললো আমাকে নিয়ে, কে কি করলো, মানুষের অভাব হয় না দুনিয়াতে, কিন্তু আমার ওগুলো বলারও সময় থাকে না, চিন্তার করারও সময় থাকে না। আমার বড় একজন আছে, আমার দুনিয়া, আমার সাইফান। তো ওকে নিয়ে সবার প্রথম, তারপর হচ্ছে সেকেন্ড সন্তানের যে গাছ, আমার ওদের নিয়েই দুনিয়া, সংসার, ইহকাল পরকাল, এই জন্যই ওদের নিয়ে সব। বাহিরে বাজে চিন্তা করার কোনো সময় নাই। কখন কোন গাছ লাগাবো, কখন কোন গাছটাকে যত্ন করতে হবে, সেই চিন্তাই থাকে। কতটুকু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, সেই হিসেবে এটা হচ্ছে আমার পুরো বারান্দার গাছগুলো। আর এটা হচ্ছে আমার 9 বছরের গাছ। সত্যি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই গাছটা 9 বছরের। আমার বিয়ের পর বছর থেকে আমি এই গাছটাকে লালন পালন করতেছি। তো ওর যে বীজ আমি আমার দাদা বাড়ি, আমার শ্বশুর বাড়ি, বিভিন্ন জায়গায় পাঠিয়েছি ওর বীজগুলো। আর ওরই একটা বীজ হচ্ছে এই যে নিচে ওর আরেকটা বীজ। আর এই যে এগুলো দিয়ে ঘর ভরাই ফেলছে আমার হাজব্যান্ড। ওর কাছে এই গাছগুলো খুবই ভালো লাগে। তার কাছে ভালো লাগে এই জন্য যে বলে যে ঘর ভর্তি লাগে, ছোট ছোট গাছগুলো থাকলে ঘর ভর্তি লাগে। আমার এটা হচ্ছে র্যাকে ছিল, আমার ওই যে থালা বাসনের র্যাকে, সেখান থেকে ওইটা এনে খুলে লাগাইছে। তো ছোট ছোট জিনিসগুলো আর বেশিরভাগ আমার রিসাইকেল করা। এই সবগুলো আমার এই যে টবগুলো, সব টবগুলো হচ্ছে তেলের বোতলের টব। বেশিরভাগ আমার এখানে তেলের বোতলের টব। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে এত সুন্দর একটা বারান্দা তৈরি করতে সাহায্য